হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো সেদিন সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, কেন কি যাবো আমি কলেজে। তো এই যে ফুল তুলে নিচ্ছিলাম ঠাকুর পুজো দেবো বলে, আর আমার জামরুল গাছে ফুল ফুটেছিল, সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো কি সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, আর আরও ছোট ছোট ফুল দেখলাম ধরেছে। তো যাই হোক, এবার সিঁড়ি দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আমাদের ঠাকুর ঘরে যাওয়ার সিঁড়ি, ছাদের সিঁড়ি, কাঠের সিঁড়ি, তো সেটা দিয়েই আর কি আমি যাচ্ছিলাম। আর তারপরে এই যে ঠাকুর ঘরে চলে গেলাম, আর ওই দেখো আমার গপু আর কৃষ্ণা দুজন একসাথে বসে আছে। তো তারপরে এই যে ঠাকুর ঘরে গেলাম আর কি, বাটাটা নিলাম, সেটা দিয়ে আর কি ফুল তুলবো। নিচের ছাদে একটা ফুল ফুটেছিল, তারপরে এই যে উপরের ছাদে দেখে আমি কিছুখানিকটা জুঁই ফুল ফুটেছিল, সেটাই আর কি তুলে নিলাম। এই যে জুঁই ফুলটা তুলছিলাম, তুলে আর কি এই যে বাটিতে রেখে দিলাম। আর তারপরে আর আর কি দেখবো কি কি ফুল ফুটেছে। গাছে আজ অনেকগুলোই জুঁই ফুল ফুটেছিল, তাই আর কি আমার তুলতে একটু সময় লাগছিল ব্যাস। তারপর এই যে আমার নয়নতারা ফুল গাছ থেকে একটু ফুল তুলছিলাম। এই যে, আর এই ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি আমাদের বাড়ির নিচে বসে, মানে আমাদের দোকানে বসে। তো আমার ভাই প্রচণ্ড বিরক্ত করছিল, খুব চিৎকার করছিল, তোমরা সবাই শুনতেই পাচ্ছ। তো যাই হোক, তারপরে আর কি ফুল তুলে নিয়ে রেখে দিলাম। তারপরে এই যে আমি আমার গুপুকে স্নান করাবো, সেই কারণে আর কি বাড়িটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে এই তো আমি আমার গপুকে নিয়ে বসিয়ে দিলাম বাটির মধ্যে। তো এইটা আর কি আমার গপু স্নান করার জায়গা। আসলে জন্মাষ্টমী পড়লে আমি ওকে আর একটু বড় বড় গামলা মতো আছে, ওর জন্যই আলাদা করে কেনা, সেইটাতেই স্নান করাই। কিন্তু সারা বছর আমি ওকে এইটাতেই স্নান করাই। আসলে একটু ছোটো মানুষ কি না, সেই কারণে একটু ছোটো জায়গায় স্নান করাটা ভালো লাগে। তো ফার্স্টে এই যে আমি একটু ওকে গঙ্গা জল দিয়ে দিলাম, তারপরে আর কি সেটা নিয়েই আর কি আলতো আলতো করে ওর গায়ে ঘষে ঘষে আমি ওকে আর কি স্নান করিয়ে দিচ্ছিলাম। তারপরে এই তো স্নান হয়ে গেল, আমি ওকে তুলে নিলাম কোলের উপরে বসিয়ে। আসলে এটা ওর তোয়ালে দিয়ে আর কি ওকে আলতো আলতো করে মুছে দিলাম। তারপরে এই তো ওকে আর কি একটু জামা পরিয়ে দিচ্ছিলাম, এটা আমি আর কি পরিয়ে নিয়েছি। তো জামার হাতের বাজুটাই শুধু পরিয়েছিলাম, আর তারপরে এই তো গলার হারটাও আস্তে আস্তে পরিয়ে দিলাম। তারপরে এই যে কি সুন্দর লাগছিল আমার গপুকে, এটাই দেখাচ্ছিলাম। তারপরে চুলের মুকুটটাও পরিয়ে দিলাম। এখন তো ওর দিক দিয়ে চোখই সরানো যাচ্ছে না। এই যে ওকে সিংহাসনে দিয়ে দিলাম, কি দুর্দান্ত লাগছিল ওকে, আজ খুব মিষ্টি লাগছিল। পরে এবার আর কি কৃষ্ণাকে স্নান করাবো, তো ফার্স্টে আর কি কৃষ্ণাকে বসিয়ে নিলাম, নিয়ে আর কি তারপরে এই যে আমি আমার কৃষ্ণাকে স্নান করিয়ে নিচ্ছিলাম, জল দিচ্ছিলাম। আসলে কৃষ্ণের ওই পদ্মর পেটালগুলো ফাঁক ফাঁক মতো, তো তোর মধ্যে যখন দোলের সময় আবির দিই, আবির আটকে যায় প্রত্যেক বছর, তাই ওকে যতবারই স্নান করাই অল্প অল্প লালচে লালচে হয়ে যায় জলটা। তারপরে এই তো সেগুলো আর কি আলতো আলতো করে ঘষে দিচ্ছিলাম যাতে উঠে যায়, আর আর কি জল মাথা দিয়ে একটু একটু করে ঢালছিলাম। তারপরে এই তো ওকে আমি টাওয়াল দিয়ে মুছিয়ে দিয়ে এই যে ওর জামা পরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি আমার গপুকেও একটু দেখছিলাম, গপুর বাঁশিটা দিতে আমি ভুলে গেছিলাম, যেটা ছাড়া আমার গপু অসম্পূর্ণ। তারপরে এই যে কৃষ্ণার বাঁশিটাও দিয়ে দিলাম, দুজনের বাঁশিটাই আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে দুজনকে কি মিষ্টি লাগছিল, আর এটা তার আগের ভিডিও ক্লিপ, তখন আর কি ওকে শুধু জামাটাই পরিয়েছিলাম, মুকুট পরিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে গলার পরিয়ে দিলাম। আমি আমার হাতের তালুতে ওকে রেখে দেখাচ্ছিলাম যে কি মিষ্টি লাগছে ওকে, যে কোণাতেই ওকে নিয়ে গিয়ে যাচ্ছিলাম সেই কোণা দিয়েই ওকে ভীষণ মিষ্টি লাগছিল। ঈশ্বরের কাছে আমার একটাই চাওয়া যে তুমি সকলকে ভালো রেখো, শুধু এইটাই আমি চাই। আর তারপর এই যে ফুল দিয়ে সাজিয়েছিলাম আমি আমার গপু আর কৃষ্ণা দুজনকেই। তো এই যে ফার্স্টে গপুকে দেখাচ্ছিলাম, কি অপূর্ব লাগছিল, ওর দিয়ে চোখ সরানো যাচ্ছিল না। আমি জুঁই ফুল আর কিছু খানিকটা নয়নতারা ফুল দিয়েই আমার গপুকে আজ সাজিয়েছিলাম। দুর্দান্ত লাগছিল ওকে, ওকে সবসময় সুন্দর লাগে, ওর চোখ দিয়ে মানে যেন তাকিয়ে থাকি, বিশেষ করে চোখে চোখ রাখার পর। তো তারপরে এই যে আমি আমার কৃষ্ণাকে আর কি একটা নয়নতারা ফুল আর একটা জুঁই ফুল দিয়েছিলাম, দিয়ে আর কি সাজিয়ে দিয়েছিলাম। তো কৃষ্ণাকেও আজ অসাধারণ লাগছিল, দুজনকেই দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো তারপরে এই যে আমি চলে গেছিলাম কলেজে, আর ক্লাস করার পর সেদিন ব্যালকানি দিয়ে আমাদের কলেজের বাগানটা দেখছিলাম।
মানে এত সুন্দর লাগছিল। আগে তো অনেক ফুল না ফোটাও ছিল, আর এখন তো সব ফুলই ফুটে গেছিলো। মানে দুর্দান্ত লাগছিল, দূর দিয়ে দেখতে অসাধারণ লাগছিল। আর এই যে মাঝখানে একটা ডালিয়া ফুল ফুটেছিল, আসলে মাটিতে দিলে বলে না গাছ ভালো হয়, তো গাছটা কম করে আমার হাইটের মতো অতটাই লম্বা হয়েছিল। আর হাতের এক একটা ফুল আমার দুটো হাতের তালু এক জায়গায় করলে যেমন হয় ওই রকম। আর কি দূর থেকে দেখাচ্ছিলাম কেমন লাগে আমাদের কলেজের বাগানটাকে। আসলে অনেকখানি বড় এরিয়া, দেখতে এমন মনে হচ্ছে। তো এই আর কি দূর দিয়ে দেখছিলাম, মানে অসাধারণ লাগছিল এই আর কি। তো তারপর এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলাম, এবার আর কি বাড়ি যাব সেই কারণে। তো এই যে তারপরে দেখাচ্ছিলাম নিচে নেমে কি সুন্দর লাগছিল। আর এই যে ইঙ্কা গাঁদাগুলো এত বড় বড় সাইজ হয়েছিল, কি সুন্দর লাগছিল সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে লাল লাল রঙের কি একটা ফুল আমি জানি না, বাগানের চারিদিকেই দিয়ে দিয়েছিল। কিছু কিছু ফুল ফুটে গেছিলো, আর ওই পাশের ফুলগুলো এখনও ফোটেনি, এই যে এগুলো এখনও কুঁড়ি আছে। তো একদম মানে আর কি কুঁড়ি কুঁড়ি ছিল যেগুলো, অনেকখানি ফুটে গেছে লাল লাল। তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম। তো আজ লাঞ্চে ছিল ডিম দিয়ে আলু, আর তার সাথে ভাত। আমার বিশেষ করে ভাতে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আর কি সেই জন্য এটা খুব মজা করেই খাই। তো খাচ্ছিলাম ডিম আলু ভাত দিয়ে ভাত। তারপরে মা বানিয়েছিল বেগুন পোড়া, ঠিক বলা যাবে না, বেগুনের একটা মাখা বলা চলে। আসলে আমি অনেক বছর বেগুন খাইনি, আসলে আমার বেগুনে প্রচণ্ড অ্যালার্জি। তার থেকেও বড় কথা, পৃথিবীর সব টেস্ট ভালো লাগলেও আমার বেগুনের টেস্ট একদম ভালো লাগে না। তো সেদিন আর কি মা আমার জন্য বানিয়েছিল বেগুনের রেসিপিটা। তো আমার আর কি প্রচণ্ড ভালো লেগেছিলো। কত বছর পর যে বেগুন খেলাম আমার কোনো ধারণাও নেই, সেই কোন ছোটোবেলা খেয়েছিলাম। তারপরে ছিল আর কি আলু ভাজা, আলু ভাজা দিয়েও ভাত খেলাম। আর তারপরে আমার ফেভারিট নিংড়ে মাছ রান্না হয়েছিল। এটা তো জাস্ট চুমু, মানে এটা হলে আমার অন্য কিছু আর লাগে না, শুধু এটা হলেই হবে, ব্যাস এইটুকুই। তো এই যে দেখাচ্ছিলাম আর কি মাছগুলো। তো তারপরে এই মাছ দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছিলাম, মানে এখনও লিটারেলি আমার জিভে জল চলে আসছে। আমি নিংড়ে মাছ খেতে এত ভালোবাসি বলার নয়, মানে এটা হলে আমার আর কিছু লাগে না, মানে মাছ মাংস বাদ বাকি সব বাদ। তো আমি এটা আর কি এতটাই ভালোবাসি, আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড প্রচণ্ড, মানে অবসেস, আলাদাই আলাদাই। তো এখনও এই যে কবার আমার জিভে জল চলে এসছে তার নাই ঠিক। তো যাই হোক, কে কে আমার মতো নিংড়ে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো তারপর এই যে চলে গেছিলাম আমি একটু ঝুনুমুনুদের সাথে দেখা করতে। বাইরে একটু রোদ পড়েছিল, তাই আর কি ওদের ঢাকা দেওয়া ছিল। তো দেখলাম সব একটু একটু করে উঁকি ঝুঁকি মারছে। তো তারপর ওদেরকে আর কি একটু দেখা দেখি করতে করতে এই যে দেখলাম একজনা এখানে বসে আছে, এ তো আর কি সরছিলই না। তোমরা দেখো, এই যে ওর গায়ে হাত দিচ্ছি তাও ও সরছে না, কেন জানি না কী হয়েছে, মানে ভয়ই পাচ্ছে না বললে চলে। ভয় পাওয়ার কথাও নয়। তো যাই হোক, ওরা খুব এনজয় করে এর মধ্যে থাকে। আর এই কচুরিপানাগুলো দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা থাকে, সেই কারণে। তো যাই হোক, তো তারপর ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম আমার মায়ের কাছে। কারণ তো যেহেতু দোকানের মধ্যে বসে আছি, তাই ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো যাই হোক, সেদিন আর কি মা বানাচ্ছিল মাটন। তো এটা আর কি রাতের রেসিপি। তো আর কি বাবা মাটন কিনে দিয়েছিল, মা সেগুলো ধুয়ে ধুয়ে আর কি ধুয়ে নিচ্ছিল, মানে পরিষ্কার করে নিচ্ছিল, নিয়ে আর কি প্রেশারে দেবে। তো আমি মাকে বলছিলাম যে এত বড় বড় সাইজ হয়ে যাচ্ছে, মা বললো যে কেটে নেব। তো এখন নাকি জাস্ট ধুয়ে আর কি প্রেশার কুকারে দিচ্ছে। তো তারপরে আর কি কেটে আবার নেবে। তো তারপরে আবার তোমাদেরকে দেখাবো। যাই হোক, আজ আমি আমার মায়ের হাতে স্পেশাল মাটন আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে, বাঙালি স্পেশাল বড় বড় আলু দিয়ে মাটনের রেসিপি শেয়ার করছি। তো যাই হোক, তারপর ওই যেমন বলা তেমন কাজ, মা আর কি এই পিসগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছিল, এই যে ছোটো ছোটো করে নিচ্ছিল। আর আমাদের বাড়িতে আছে এইরকম একটা বড় ভয়ানক বটি, যে বটিতে আমি যতবারই সবজি কাটি না কেন ততবারই হাতটা কেটে ফেলি। বটির বয়স অনেক বছর হয়ে গেছে, তারপরেও ওর ধার বেশি অনেকটাই। মাকে বলি ছোটো বটি, সেই কারণে একটা ছোটো বটি রেখে দিয়ে যায় আমাদের ইউজ করার জন্য, বাট মা রান্নাবান্না করলে বড় বটিটাতেই করে। তারপর আর কি মাটনটাতে মা দিয়ে নিচ্ছিল একটু নুন, তারপর এই যে মা দিচ্ছিল মাটনটাতে একটু হলুদ। তো এরপর আর কি যতক্ষণ মা রান্না করবে কী কী দিচ্ছিলো সেগুলো আর কি তোমরা সবাই মায়ের মুখ দিয়েই শুনে নিও। তো যাই হোক, তারপরে আর কি এটা আর কি একটু মা নাড়াচাড়া করে দিচ্ছিল, আলতো আলতো করে মাখিয়ে দিচ্ছিল।
তারপর এতে দিল আর কি অল্প জল, অল্প খানিকটা, বেশি না, অল্প একটুখানি জল। তারপরে এইটাতে আর কি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেবে। যাই হোক, তারপর আর কি প্রেশার কুকারে জল দেওয়ার পর মা আর কি ঢাকনা দিয়ে দিল। এই যে ঢাকনা দিয়ে চেপে দিয়ে দিল, আর ম্যাক্সিমাম ওই 7 থেকে 8টা সিটি পড়বে। তারপর আর কি ঢাকনা খুলে দেবে, মানে আর কি গ্যাস অফ করে রেখে দেবে, ওইভাবে রেখে দেবে। তো তারপর আর কি এইটা আর কি রাতের রেসিপি, রাতের বেলা দেখাচ্ছি। তো কী হয়েছিল, আমি মাকে বলেছিলাম আমি রেসিপিটা ভিডিও করে আমি নিজেই ভুলে গেছি। তো অগত্যা রাত্রেবেলা মা দেখি না আমাকে ডাকছে, আমি ভাবছি যে কী হয়েছে, কী না কী হয়েছে, মা আমাকে ডাকছে। গিয়ে দেখি না মা রান্না করছে, মা বললো যে তুই ভিডিও করবি বললি। তো তারপরে আমার মনে পড়লো যে ভিডিও করবো বলেছিলাম, তো এই যে আর কি ভিডিও করছিলাম। তারপরে মাকে বলে, তো মা প্রথমে দিয়ে দিয়েছিল আর কি পেঁয়াজ। তো পেঁয়াজটা আর কি বলি গোটা গরম মশলা দেওয়া হয়েছিল তেলের উপর, আর সাথে ছিল শুকনো লঙ্কা আর জিরা, গোটা জিরেই দিয়েছিল, আর তেজপাতাও দিয়েছিল। যাই হোক, তারপরে আর কি পেঁয়াজটা একটু ভাজা করে নেবে, মানে অল্প ব্রাউন কালারই হবে। তারপরে এই যে কিছু খানিকটা পর এই যে অল্প পেঁয়াজটা ভাজা মতো হয়ে গেছে। তো তারপর আর কি এবার মায়েতে দিয়ে দিল টমেটো, গোটা টমেটো, কাঁচা টমেটো নয়, গোটা টমেটো, পাকা টমেটো। তো দিয়ে দিল ডুমো করে কাটা। তো তারপর টমেটো দেওয়ার পর একটু আবার বেশ খানিকটা একটু নাড়াচাড়া করছিল কিছুক্ষণ ধরে। তো এই যে নাড়াচাড়া করার পর বেশ খানিকক্ষণ পর তারপর এতে আর কি এবার অল্প করে মানে আর কি যা লাগে মাংসতে সেগুলো আর কি দেবে। তো চলো দেখাচ্ছি। তো তারপরে এই যে এবার মা তেলের উপর দিয়ে দিল হচ্ছে লঙ্কা গুঁড়ো, অল্প খানিকটাই লঙ্কা গুঁড়ো, কেন কি শুকনো লঙ্কাও দিয়েছে। তারপরে এই যে দিল হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োর পর দিল হচ্ছে হলুদ গুঁড়ো, আর তারপর আবার ফের নাড়াচাড়া করতে লাগলো। তারপরে এই যে মা দিয়ে দিচ্ছিল আর কি নুন, যেটা ছাড়া কোনো রান্নাই সমাপ্ত হয় না বা কোনো স্বাদই পাওয়া যায় না, নুন ছাড়া আমাদের কোনো কিছুই স্বাদ পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে আর কি দিয়ে দিচ্ছিল মা নুন। তো তারপর আবার বেশ খানিকটা নাড়াচাড়া করছিল, আর অবশ্যই এবার মশলাটা আর কি অল্প করে যেমন বলে না কেমন একটা যেন, হ্যাঁ, মজে এসেছিলো। তো অনেক পেঁয়াজটা প্রথমবারে এত পেঁয়াজের থেকে অল্প করে ভাজা হতে একটু খানিকটা অল্প মতোই হয়ে গেছিলো। টমেটোগুলো এখন বেশ গোটাই ছিল। তো তারপর মা দিয়ে দিচ্ছিলো এবার আর কি আদা বাটা। তো তারপর এবার আর কি অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এই যে সরি তখন ওটা 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিল, আর এই যে হলুদ গুঁড়ো দিল। এবার আমি আর কি ভুলভাল বলে ফেলেছিলাম। তো যাই হোক, তো তোমাদের আমার মায়ের একটা সিক্রেট টিপস বলে দিই, আদা রসুন বাটা দেওয়ার থেকে তরকারিতে ওই অল্প করে গ্রেটিং করে অল্প করে যেটা আর কি মাখা মতো হয় ওইটা দিয়ে দেখো, মানে কি টেস্ট বেশি হয়। আমার মা সেটাই করে। আর অবভিয়াসলি উনুনে কাঠের চালে রান্না করলেও টেস্ট বেশি হয়, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, মা কাঠের চালেও রান্না করে, যেহেতু সেদিন রাত হয়ে গেছিলো অনেকটা, তো সেই কারণে আর কি উনুনে করা হয়নি, গ্যাসের মধ্যেই করেছিল। তারপরে এই যে দিয়ে দিয়েছিল সিদ্ধ করা মাটনটা, দেখতে এখন এমন সাদা লাগলেও খেতে সেদিন হয়েছিল দুর্দান্ত। আমার মায়ের হাতে টপ সিক্রেট রেসিপি এটা বললে চলে। তো যাই হোক, শুধু আমার মায়ের হাতেই নয়, প্রত্যেকটা মায়ের হাতেরই রান্নার রেসিপি টপ সিক্রেটই হয়। প্রত্যেকটা মানুষই আমার মনে হয় সবার আগে তার মায়ের রান্নাকেই বেশি করে খেতে ভালোবাসে। তারপরে দুনিয়ার সব কিছু 5 স্টার হোটেলও অবশ্যই হার মেনে যাবে মায়ের হাতের রান্নার কাছে। তো যাই হোক, বেশ কিছুটা নাড়াচাড়া করার পর অল্প করে কালার আসছিল, তোমরা বুঝতে পারবে। তারপর এই যে মা দিয়ে দিল গোটা ভাজা আলু, যেটা ছাড়া তো মাটন জাস্ট অসম্পূর্ণ, মানে বাঙালির মাটন অসম্পূর্ণ। তো এরপর মা দিয়ে দিচ্ছিল আর কি জয়ফল চৈত্রীর গুঁড়ো। মাটনে অনেকে গন্ধ সহ্য করতে পারে না, বিশেষ করে আমার বাড়িতে আমার মা বলো আমি বলো মাটনের গন্ধটা সহ্য করতে পারি না। বাবা ভাইয়ের কোনো অসুবিধা হয় না, তো বাকিদের কোনো অসুবিধা হয় না। যেহেতু মা আর আমার, বিশেষ করে আমার প্রচণ্ড অসুবিধা, খেলেও 2-3 পিস খাবো, বাট তাও ওই যে গন্ধটা ওটা আমি খেতে পারি না। তো সেই কারণে আর কি মাকে বলেছিলাম, আর মা ওই জন্য আবার এবারে বেশি করে মনে রেখে জয়ফল চৈত্রীর গুঁড়োটা বেশি করে দিয়েছিল। আমি আর কি এই যে কোনো তরকারিতে আলু দিয়েই আর কি
মাটন খেতে বেশি ভালো লাগে, তার আর কি বেশি বেশি করেই আলু ছিল, দিয়ে দিল জয়ফল চৈত্রীর গুঁড়ো। আর এবারে আর কি অল্প অল্প করে একদম নাড়ছিল মা, অবশ্যই গ্যাস একদম আস্তে দিয়ে আর অল্প অল্প করে নাড়াচাড়া করছিল। তারপরে এই যে আমার মা আমাকে বললো ওখানে ঢাকা দেওয়া আছে একটা গামলার মধ্যে, তো সেটাই আর কি আমি নিয়ে এসেছিলাম। তো কি এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এটা ময়ন দেয়া, এতে কিন্তু অর্ধেক ময়দা আর অর্ধেক আটা মিক্সড করা। এটা খাওয়া হেলথের পক্ষে ভীষণ ভালো, তো সেই জন্যই আর কি এইভাবেই মাকে বলি, মা করে আর কি। তো তারপরে এই যে মা বেলে নিচ্ছিল, দেখতে অমনটা লাগছে না জানি, কারণ আটা হলে শুধু একদম কেমন কালো কালো লাগে, ওটাও ভালো লাগে না। কালোর জন্য নয়, অবশ্যই কালো সাদার ব্যাপার নয়, মানে টেস্টটা আর কি হয় না। তো যাই হোক, ওই জন্য অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়ে করলে খেতেও খুব সুন্দর লাগে, আর সেটা হেলদিও হয়। তো একদমই তেল একদম ছাড়াই বললে চলে। তো মা করছিল আর কি পরোটা। তো তারপরে এই যে এপাশে মাটনটা আর কি ফুলে উঠেছিল, ফুলে একদম মানে মানে অসাধারণ লাগছিল যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। এখনও আমার জিভ দিয়ে চলে আসছিলো, কারণ রেসিপিটা মা করেছিল ভীষণ 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 সুন্দর। তো মাটনে আর কি তেল উঠেছিল, তারপরে মা নাড়াচাড়া করছিল, একদম টক বক করে ফুটছিল। মাকে বলছিলাম একটু নাড়াচাড়া করতে, তো তারপরে মা নাড়াচাড়া করছিল। তারপর এই দেখো, এই যে নিয়ে বসে পড়েছিলাম খেতে পরোটা আর মাটন কষার। আমি বলেইছিলাম আমি খাই বেশিরভাগটাই আলু, তো আমার পাতে ছিল 2 পিস আলু, আর এই যে 3-4 পিস মাংস দেখতে পাচ্ছ, এতগুলো আমি খাইনি, আমি খেয়েছিলাম অনলি 2 পিস, তাও আবার শুধুমাত্র আর কি। বাদ বাকি সবে আমার ভাই পাশে বসেই থাকে, বসেই রেখেছিলাম, তো ভাইকে দিয়ে দিলে ভাই খেয়ে নেয়। তো দুর্দান্ত লেগেছিলো, মানে কি বলবো, এখনও জিভে জল আসছে আমার। আর অবশ্যই এক এক বাইটে এক একটা ইমোশন কাজ করছিল বললে চলে। আর অনেক দিন পর মাটনটা খাচ্ছিলাম, কারণ কেন কি আমি বললাম মা যতই ভালো রান্না করুক না কেন, ওই গন্ধটা হলে আমি একদমই খেতে পারি না, সেদিন একদম গন্ধ ছিল না। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক করে দিও, বাই বাই।